চট্টগ্রাম শহরের দক্ষিণে কর্ণফুলী নদীর ওপর নির্মিত শাহ আমানত সেতু পাড়ি দিয়ে এক অঞ্চল। তৎকালীন মুঘল ও ব্রিটিশ আমলে বিখ্যাত দেয়াং পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই জনপদ ছিল আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত, যা বর্তমানে আনোয়ারা, কর্ণফুলী ইত্যাদি উপজেলায় বিভক্ত। আর আজ আমার যাত্রা এই আনোয়ারা উপজেলায় নির্মিত মুঘল আমলের এক স্থাপত্যের ইতিহাসের সন্ধানে, যেটি একটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র। এই স্থাপত্যটি মুঘল আমল, ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমল পাড়ি দিয়ে বর্তমান বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে যাওয়া যাক। আপনারাও চাইলে খুব সহজে চট্টগ্রাম শহর থেকে শাহ আমানত সেতু পাড়ি দিয়ে আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের বন্দর গ্রামে এই নিদর্শনটি দেখতে চলে আসতে পারবেন। প্রথমেই শাহ আমানত সেতু থেকে বটতলী শাহ মহসিন আউলিয়ার গাড়িতে করে চলে আসুন সেন্টার মোড়ে। ভাড়া প্রয়োজন হতে পারে জনপ্রতি 30 থেকে 50 টাকা। সেখান থেকে বন্দর গ্রামের দিকে অল্প কিছু দূরে এগোলেই চোখে পড়বে একটি পাহাড়, যা কিল্লা পাহাড় বা দেয়াং কিল্লা নামেও পরিচিত। আর এই পাহাড় পেয়ে অল্প কিছু দূর উঠলেই চোখে পড়বে শতাব্দী প্রাচীন বিধ্বস্ত একটি ভবন। এই ভবনটি মুঘল আমলে নির্মিত দেশের সর্বপ্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র। ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে মুঘল এবং আরাকানিদের যুদ্ধের স্মৃতি। ঐতিহাসিকদের মতে আরাকানিদের পরাস্ত করে প্রথম মুঘলরা এই জাহাজ নিয়ন্ত্রণ কার্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর ইংরেজরা এই স্থাপনা ব্যবহার করেই চট্টগ্রাম বন্দরকে নিয়ন্ত্রণ করত। এমনকি পাকিস্তান আমলেও এটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় 1537 থেকে 1666 পর্যন্ত চট্টগ্রাম শাসন করত আরাকানিরা। ওই আমলে বঙ্গোপসাগরের তীরবর্তী এই স্থানটি ছিল আরাকানিদের পতাকা স্তম্ভ এবং বাতিঘর। 1666 সালের 27 জানুয়ারি মোগলরা চট্টগ্রাম আক্রমণ করলে আরাকানিদের সাথে মোগলদের এক তীব্র নৌযুদ্ধ হয়। মোগল এবং আরাকানিদের যুদ্ধের কেন্দ্রে ছিল আনোয়ারার বন্দর গ্রামের কিল্লা পাহাড় এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্থাপনাটি। সেই যুদ্ধে মোগল আক্রমণে ধ্বংস হয়েছিল আরাকানিদের অস্ত্রাগার এবং এই জনপদ। মোগলরা চট্টগ্রাম বিজয়ের পর চট্টগ্রাম বন্দরের অবস্থান চট্টগ্রাম শহরের সদরঘাটে সরিয়ে নিলেও শত্রু বাহিনীকে প্রতিরক্ষার লক্ষ্যে এই স্থানটিতে আবারও পতাকা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে এই ভবনের নিয়ন্ত্রণ চলে যায় ইংরেজদের হাতে। ইংরেজ আমলে ভবনটির পুনরায় সংস্কার করা হয় এবং এটির কার্যক্রম যথাযথভাবে চলতে থাকে। আনোয়ারা আমার জন্মস্থান হওয়া সত্ত্বেও আমি এতদিন জানতাম না যে এখানে এত গুরুত্বপূর্ণ একটি স্থান রয়েছে, যে স্থানটির গুরুত্ব মোগল আমল থেকেই বহমান এবং এই স্থানটি ছিল একটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র। এবং আমি আরও জেনে অবাক হয়েছি, কারো কারো মতে এই জায়গাটির সাথে চট্টগ্রাম নামকরণের একটি সম্পৃক্ততা রয়েছে, যেটি আমাকে অনেক অবাক করেছে এবং বিস্মিত করেছে। কিল্লা পাহাড় এবং এই স্থাপনাটির আরও একটি বিশেষ দিক জেনে আমি খুব অবাক হয়েছি। ঐতিহাসিক পূর্ণচন্দ্র চৌধুরীর চট্টগ্রামের ইতিহাস গ্রন্থেও কিল্লা পাহাড়ের বিবরণ রয়েছে। বইটির কয়েকটি লাইন ছিল এমন: পাহাড়ের চূড়ায় সারি সারি চাটি জ্বালিয়ে রাখা হতো। গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজ থেকে এই চাটির আলো দেখা যেত। সেই চাটি থেকেই চাটিগা বা চাটিগ্রাম, পরবর্তীতে ক্রমেই চট্টগ্রাম নামটি এসেছে। অর্থাৎ চট্টগ্রাম নামকরণের সাথেও জড়িত এই জায়গাটি। কি বেশ অবাক করার মতো ব্যাপার না? 11 কক্ষ বিশিষ্ট ভবনটির সিঁড়িগুলোর অবস্থা বেশ জরাজীর্ণ এবং ছাদও সম্পূর্ণরূপে খসে পড়েছে। বছরের পর বছর পরিত্যক্ত থাকার কারণে দেয়ালগুলোকে ঘিরে জন্ম নিয়েছে নানা রকম আগাছা। সব মিলিয়ে গা শিউরে ওঠার মতো একটি পরিবেশ। আমি এখন অবস্থান করছি ভবনটির দ্বিতীয় তলায়। এখানে উঠে যেটি দেখতে পেলাম, ভবনটির ছাদ খসে পড়েছে এবং সিঁড়িগুলোর অবস্থাও বেশ জরাজীর্ণ। বোঝাই যাচ্ছে বহু বছর সংস্কার না করায় এই জায়গাটির এই অবস্থা। অথচ এই জায়গাটি কিন্তু মোগল আমলের ঐতিহ্য ধারণ করে আজও নিয়ে চলেছে এবং জায়গাটিতেই নিশ্চয়ই একসময় অনেক মানুষের যাতায়াত ছিল। যেহেতু এটি জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল, নিশ্চয়ই এখানে অনেক মানুষ আসা যাওয়া করতেন এবং বন্দর নগরী হিসেবে পরিচিত এই চট্টগ্রামের বন্দরের জাহাজগুলোকে কিন্তু এখান থেকেই সিগন্যাল দেখানো হতো। এখানের সিগন্যাল দেখেই কিন্তু তারা তাদের গতিপথ নির্ধারণ করতেন এবং চলাচল করতেন। ভবনটির দ্বিতীয় তলায় উঠতেই এরকম বেশ কিছু অংশ চোখে পড়ল। এগুলো দেখে সহজেই অনুমান করা যায় এগুলো পতাকা স্তম্ভের কাটা অংশ, যা আজও রয়ে গেছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটিতে বর্তমানে হরহামেশাই চলছে মাদক সেবীদের আড্ডা।
যা নিয়ে এই গ্রামের মানুষজন বেশ দুশ্চিন্তাগ্রস্ত। ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশের ফতেয়ায় ইব্রিয়া গ্রন্থেও দেয়াং পাহাড়ের এই কিল্লার উল্লেখ দেখতে পাওয়া যায়। ওই গ্রন্থটিতে লেখা রয়েছে, কর্ণফুলীর দক্ষিণ তীরবর্তী কর্ণফুলীর মোহনায় আরাকানি দুর্গ, কাঠগড়, মগবাজার, মগঘাট নামে খ্যাত স্থানে আরাকানি পোতাশ্রয় ও সেনা ছাউনি রয়েছে। চট্টগ্রামের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থে বারবার ঘুরে ফিরে এসেছে দেয়াং পাহাড়ের এই কিল্লার কথা। এগুলো থেকেই বোঝা যায় স্থানটির অবস্থান একসময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমল পাকিস্তান আমলের পর স্বাধীন বাংলাদেশেও বেশ অনেক বছর সক্রিয় ছিল এই জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্রটির কার্যক্রম। পরবর্তীতে 1990 সালে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এই স্থাপনাটি। আমি বন্দর গ্রামের মানুষদের সাথে এই স্থাপনাটির ইতিহাসের বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। ইনি আমাকে বেশ কিছু তথ্য দিলেন। এখানে যে সমুদ্রতে যে জাহাজগুলো আসতো, ওই জাহাজগুলোর কি কোন জাহাজ ঢুকতেছে পোর্টে সমুদ্র বন্দর দিয়ে, এগুলো এখানে দেখে লিস্টেড করতো। এখান থেকে সিগন্যাল, যে আবহাওয়া হলে এখান থেকে একটা সিগন্যাল, এখানে পুলিশ বিট ছিল, এখানে একটা সামনে পুলিশ বিট ছিল, এখানে পুলিশ বিট ছিল, এখানে পুলিশটা এখানে সিগন্যাল গ্যাস দিত। ওই যে মার্কা তুলতো না, 3 নম্বর সিগন্যাল, 4 নম্বর সিগন্যালটা আমরা দেখতাম। এগুলো 15-20 বছর ধরে, এগুলো প্রায় 20-25 বছর কম না যে বন্ধ হয়েছে। এই সিগন্যালের দায়িত্ব চলে গেছে ওই 18 নম্বরে, এটা বন্দর পোর্ট এরিয়াতে বসেছে, এটা সরকারি দায়িত্ব ছিল। এই পর্যন্ত ভাঙাচোরা অবস্থা আছে, কিন্তু এটা একদম পর্যটক বললে সই। তিনি নানান তথ্য প্রদানের পাশাপাশি এই স্থানটিকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র তৈরির পরামর্শ দিলেন। এমন অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারদিকে, যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব সত্যি আমাদেরকে মাঝে মাঝে মুগ্ধ করে তোলে। আমিও মনে প্রাণে বিশ্বাস করি, এসব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যদি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশের ভূখণ্ডের সমৃদ্ধ ইতিহাসের কথা তরুণ প্রজন্ম আরও বেশি পরিমাণে উপলব্ধি করতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।